আসসালামু আলাইকুম। আমার সকল দাদাভাই দেখবেন, আমরা গাড়ি নিয়ে রোডে চলি, আমরা কত রাস্তাঘাটে অসুবিধা দেখছেন। রোডের অবস্থা আমাদের, এটা শিলিগুড়ি থেকে জটিয়াখালী যাওয়ার রাস্তাটা, যেটা সিঙ্গেল রোড। কিছুটা জায়গা এত মাপে খারাপ হয়ে আছে যে গাড়ি পার করা অসুবিধা হয়ে যাচ্ছে, প্লাস ব্রেকডাউনও হচ্ছে অনেক গাড়ি। অবশ্যই দেখবেন রাস্তাটি। আমরা একজন ড্রাইভার, আমরা এই গাড়ি নিয়ে যখন যাই আমাদেরকে কত বিপদের সম্মুখীন হতে হয়, অবশ্যই দেখবেন। কেন আমি বলবো, এই বর্ষার টাইমে রাস্তাগুলি একটু করে যদি মেরামত করে দিত, এই গর্তগুলোতে সেখানে ইটের টুকরা বা পাথরের টুকরাগুলা এবং সেখানে বজরি ব্যাড মিশালি এগুলো যদি দিয়ে দিত একটু করে, তাও ভালো হতো। এখন তো মোটামুটি যদি রিপেয়ারিং করে দিত অবশ্যই আমাদের ড্রাইভার সমাজের জন্য ভালো হতো, গাড়ি চালার জন্য, এবং জ্যাম লাগতো না। এত মাত্রায় জ্যাম লাগে, খুবই অসুবিধা হয়ে যায়। এই যে রাস্তাটিকে দেখবেন, এটা জটিয়াখালী বাজার, এটা লাল স্কুলের দিকে চলে গেল, আর এটা জলপাইগুড়ির দিকে। রাস্তার অবস্থা দেখেন। এই যে ফোর লাইন, যেখানটা ফোর লাইন হয়েছে, ফোর লাইনের মুখটার কাছে প্রচণ্ড রাস্তা খারাপ আছে। আমাদের বড় গাড়ি, সেই হিসাবে আমরা চলে যাচ্ছি। ছোট ছোট গাড়িগুলির অসুবিধা হয়ে যাচ্ছে, ওনারা পার হতে পারছেন না, গর্তের জন্য আটকে যাচ্ছেন। এই যে আমরা ফোর লাইনে উঠলাম, এখন এখান থেকে ফোর লাইন হয়ে গেছে, এখান থেকে রোড ন্যাশনাল হাইওয়ে, এদিকে ঠিক আছে, ভালো আছে। এইভাবে অবশ্যই আমাদের কিছুটা জায়গা, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা সিঙ্গেল আছে, ফুলবাড়ি থেকে নিয়ে জটিয়াখালী অবধি। সেই জায়গাগুলি যদি তৈরি হয়ে যেত আমাদের ড্রাইভার সমাজের জন্য অনেক ভালো হতো, এবং সেই রাস্তায় গ্যাঞ্জামও বেশি এবং সেখানে যানবাহন চলাচলও বেশি আছে, তার জন্য অনেক জ্যাম লাগে। অবশ্যই সেই রাস্তাটি একটু ভালো হলে অনেক ভালো হয়ে যেত। এই বলে রাখছি আমি। খোদা হাফেজ, জয় হিন্দ।